ঠিক তখনই একটি শক্তিশালী জেনোফেজ উপস্থিত হয়। ভেনমকে পালানোর সুযোগ করে দিতে টক্সিন জেনোফেজের সঙ্গে লড়াই শুরু করে, তবে জেনোফেজটি টক্সিনকে গ্রাস করে ফেলে। এর মধ্যে টেডি ও স্যাডি অন্যান্য সিম্বায়টদের মুক্ত করে দেয়। সিম্বায়টগুলো বিজ্ঞানীদের দেহে ভর করে তাদের আসল রূপ ধারণ করে এবং জেনোফেজের বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু জেনোফেজ প্রতিবারই নিজেকে পুনরুজ্জীবিত করতে থাকে। স্যাডির শরীরকে দখল করে থাকা সিম্বায়ট ল্যাশার অন্যান্য সিম্বায়টদের নেতৃত্ব দেয়, যদিও জেনোফেজদের শক্তি এতটাই বেশি ছিল যে এটি একে একে সিম্বায়টদের হত্যা করতে থাকে। লড়াই করতে করতে জেনোফেজ ও সিম্বায়টগুলো বাইরে বেরিয়ে আসে, যা মুন এবং তার পরিবার একটি টাওয়ার থেকে দেখতে পায়। জেনোফেজের আক্রমণে মুনের স্ত্রী এবং সন্তানরা টাওয়ার থেকে পড়ে যেতে থাকে। এডি তখন তাদের রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে যায়। জেনোফেজ মহাকাশে সিগন্যাল পাঠিয়ে আরও 2 জেনোফেজকে ডেকে আনে।